হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু দ্য ভিডিও টিউটোরিয়াল। ভিউয়ার্স, আমরা গত টিউটোরিয়ালে জেনেছি ফন্ট কি এবং কিভাবে গুগল ফন্টের ব্যবহার করতে হয় সে বিষয় সম্পর্কে দেখেছি। সো আজকের টিউটোরিয়াল পর্বে আমরা দেখব কাস্টম ফন্ট সম্পর্কে, যে আসলে কাস্টম ফন্ট কিভাবে ইউজ করতে হয় ওয়েব পেজে। অ্যাকচুয়ালি কাস্টম ফন্ট আমরা অনেকেই বুঝি না। তো কাস্টম ফন্ট বলতে আমরা সেই ফন্টটাকে বুঝবো যেই ফন্ট আমাদের কম্পিউটারে ইনস্টল করা থাকবে না এবং গুগলের যে ওয়েবসাইট রয়েছে fonts.google.com সেই ওয়েবসাইটটিতেও সেই ফন্টের লিংক দেওয়া থাকবে না। অ্যাকচুয়ালি সেটি আলাদা একটি ফন্ট ফাইল যেটি মূলত ক্লায়েন্ট প্রোভাইড করে থাকে ওয়েব ডিজাইনের সময়। যখন আপনি কোনো ক্লায়েন্টের ওয়েবসাইট ডিজাইন করবেন তখন ক্লায়েন্ট আপনাকে সেই ফন্টের ফাইল প্রোভাইড করবে এবং কি সেই ফন্টটিকে কাস্টমাইজ করে আমাদের ওয়েব পেজে সেই স্টাইল ইমপ্লিমেন্ট করতে হবে। তো ম্যাক্সিমাম ক্লায়েন্ট প্রিমিয়াম ফন্ট প্রোভাইড করে থাকে। সো আজকে আমরা কাস্টম ফন্ট কিভাবে ইউজ করতে হয় এবং কোন কোন ফরম্যাটের ফন্ট আমাদেরকে কল করতে হয় সে বিষয় সম্পর্কে বিস্তারিতভাবে বলবো, তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, যারা আমার এই চ্যানেলটিতে নতুন অবশ্যই ওয়েব ডিজাইন শেখার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা ফেসবুক থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজটি লাইক করে দিবেন। তো চলুন ফিরে আসছি ইন্ট্রোর পরে। তো ভিউয়ার্স, ক্লায়েন্ট আমাদেরকে যেই ফন্ট ফাইলটি প্রোভাইড করবে সেটি মূলত টিটিএফ এক্সটেনশন বা ফরম্যাটে হয়ে থাকে। সো টিটিএফ মূলত ফন্টের একটি এক্সটেনশন। এর জন্য আমরা গুগলে গিয়ে একটি ফন্ট ডাউনলোড করব যেটি আমাদের টিটিএফ ফরম্যাটের ফন্ট। চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। তো ভিউয়ার্স, আমরা শুরুতেই চলে যাচ্ছি ফায়ারফক্স ব্রাউজারে। তো দেখুন এখানে আমরা একটি নিউ ট্যাব ওপেন করতেছি এবং কি আমরা google.com এ চলে যাচ্ছি। এখানে আমরা লিখব টিটিএফ ফন্ট ডাউনলোড। দেখুন আমাদের নিচে এসেছে, আমরা এখানে ক্লিক করছি। তো দেখুন এই পেজটাতে বেশ কিছু ওয়েবসাইট এসেছে। সো এখান থেকে আমরা যদি এই যে ফ্রি ফন্ট ডাউনলোড, এখানে একটি লিংক রয়েছে, এখানেও আমরা ক্লিক করতে পারি অথবা আমাদের ইচ্ছে মতো আমরা যে কোনো ওয়েবসাইট থেকে ফন্ট ডাউনলোড করতে পারি। তবে আমাদেরকে অবশ্যই টিটিএফ ফরম্যাটের ফন্টটাই ডাউনলোড করতে হবে। তো দেখুন এখানে আমাদের সামনে যে সাইটটি এসেছে মোস্ট পপুলার ফন্টস, এই ওয়েবসাইটটিতে আমরা যদি ক্লিক করি তাহলে দেখুন এখানে আমাদের সামনে অনেকগুলো ফন্ট এসেছে। সো এখান থেকে আমরা এভাবে স্ক্রল করে নিচে আসতেছি এবং কি এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো ফন্ট ফাইল ডাউনলোড করব। তো দেখুন এখানে আমি মূলত যেই ফন্টটি ডাউনলোড করতে চাচ্ছি সেটি মূলত টিটিএফ ফরম্যাটের ফন্ট এবং কি এই ফন্টের যে ফ্যামিলি রয়েছে সেটি হচ্ছে ক্যাভিয়ার ড্রিমস নামে একটি ফন্ট। তো আমি এখান থেকে ডাউনলোড টিটিএফ এ ক্লিক করছি। তো এটি মূলত আমাদের টিটিএফ ফরম্যাটে ডাউনলোড হয়েছে। এখন যদি আমি রাইট বাটন ক্লিক করে শো ইন ফোল্ডারে ক্লিক করি তো দেখুন এখানে আমাদের জিপ ফাইলের যে ফন্টটি ডাউনলোড হয়েছে ডাবল ক্লিক করে ওপেন করতে পারি। দেখুন এখানে আমাদের ফন্টের কিন্তু বেশ কিছু ভার্সন তারা দিয়েছে। এটি হচ্ছে আমাদের ক্যাভিয়ার ড্রিমস bold.ttf। তো আমি চাই যে এখান থেকে এই ফাইলটি এভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে ডেস্কটপে রাখতেছি। এখন আমি এটিকে কেটে দিচ্ছি। তো এই ফাইলটিকে প্রজেক্ট ফোল্ডারে নিব। আপনারা আগে থেকেই জানেন যে প্রজেক্ট ফোল্ডারটা আসলে কি এবং আমরা শুরুতেই প্রজেক্ট ফোল্ডার ক্রিয়েট করেছিলাম। তো আমি প্রজেক্ট ফোল্ডারটি ওপেন করতেছি এবং এই ফন্টটিকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে রেখে দিচ্ছি। এখন এই ফন্টটি মূলত আমাদেরকে কনভার্ট করে বেশ কিছু ফরম্যাটে করে নিতে হবে। তো আমি চাই এই ফন্টটিকে কনভার্ট করে আমি আরো 3টি ফরম্যাটে করে নিব। অ্যাকচুয়ালি আমাদের .ttf ফরম্যাট রয়েছে, আমরা .eot, .off, .svg এই 3টি ফরম্যাটে ফন্টটিকে কনভার্ট করব। এর জন্য আমরা অনলাইনে অনেক ফন্ট কনভার্টারের ওয়েবসাইট পাবো যেখান থেকে আমরা ফ্রি ফন্ট কনভার্ট করতে পারি। তো আমি যদি ফায়ারফক্সে চলে যাই, এখানে যদি আবার ব্যাকে আসি, তো দেখুন এখানে যদি আমি লিখি ফ্রি ফন্ট কনভার্টার তাহলে এখানে কিন্তু আমাদের সামনে বেশ কিছু ওয়েবসাইট এসেছে। তো এখান থেকে আমরা যদি প্রথমে যে ওয়েবসাইটটি এসেছে দেখুন onlinefontconverter.com, তো আমি যদি এখানে ক্লিক করি, সরি এই সার্ভারটি লোড হতে প্রবলেম করতেছে, এর জন্য আমরা আবার ব্যাকে যাচ্ছি।
এখান থেকে দেখুন এখানে নিচে একটি ওয়েবসাইট এসেছে, ফ্রি ফন্ট ফাইল কনভার্ট অনলাইন ফাস্ট। তো আমি এই ওয়েবসাইটটিতে যদি ক্লিক করি তাহলে দেখুন এখানে কিন্তু আমাদের ফন্ট কনভার্টের জন্য ইন্টারফেস এসেছে। এখানে কিন্তু তারা বেশ কিছু ফরম্যাট দিয়েছে, .iot, .otf, .svg, .ttf, .off। তো এখানে তারা ওফের দুটি ভার্সন দিয়েছে, একটি হচ্ছে 1.0 ভার্সন আর একটি হচ্ছে 2.0 ভার্সন। তো আমরা এখান থেকে এই 1.0 ভার্সনটাকেই চুজ করব। আমরা শুরুতেই এখানে ব্রাউজ ফাইলে ক্লিক করতেছি। দেখুন এখানে আমাদের ক্যাভিয়ার ড্রিমস বোল্ড .ttf যে ফন্ট রয়েছে এই ফন্টটিকে আমরা এখানে সিলেক্ট করে ওপেনে ক্লিক করব। তো দেখুন আমাদের ফন্টের যে নেম ক্যাভিয়ার ড্রিমস বোল্ড .ttf সেটি এখানে এসেছে। এখন আমি ইওট ফরম্যাটটাকে সিলেক্ট করব এবং কি এসভিজি ফরম্যাটটাকে সিলেক্ট করব এবং ওফ 1.0 ভার্সনটাকেই মূলত সিলেক্ট করব। তো টিটিএফ যে ভার্সন রয়েছে এই টিটিএফ ভার্সন কিন্তু আমাদের আগে থেকেই আমরা ডাউনলোড করেছি, সেই জন্য সেই টিটিএফ ভার্সনটাকে আমরা এখানে আর নিচ্ছি না, তারপর এটি অটো জেনারেট হয়ে যাবে। তো আমি এখান থেকে ফন্ট কনভার্টে ক্লিক করছি। তো এখানে দেখুন ডাউনলোড কনভার্টেড ফন্ট প্যাক। তো আমি এই ফন্ট প্যাকটিকে ডাউনলোড করব এক ক্লিকে। তো দেখুন এখানে কিন্তু আমার ফন্টটি ডাউনলোড হয়েছে। এখন আমি রাইট বাটন ক্লিক করে শো ইন ফোল্ডারে চলে যাচ্ছি এবং কি এখান থেকে আমি আমাদের ব্রাউজারটিকে মিনিমাইজ করে দিচ্ছি। এখন যদি আমি এখানে ডাবল ক্লিক করি তাহলে কিন্তু এখানে আমাদের 4টি ফরম্যাটের ফন্ট আমরা দেখতে পাচ্ছি। তো দেখুন এখানে আমাদের ইওটি, এসভিজি, টিটিএফ, এক কথায় ট্রু টাইপ ফাইল এবং কি সবশেষে আমাদের ওফ ফাইল রয়েছে। তো আমরা টিটিএফ ফাইলটিতে টিকমার্ক দেইনি, তারপর সেটি এখানে আমাদের অটো জেনারেট হয়েছে। আমি যে বলেছিলাম যে অটো জেনারেট হবে, সেই অটো জেনারেট কিন্তু এখানে হয়েছে। তো এখান থেকে আমরা এভাবে 4টি ফন্টকে সিলেক্ট করে আমরা প্রজেক্ট ফোল্ডারের ভিতরে এভাবে এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে রেখে দিচ্ছি। তো দেখুন এখানে আমাদের index.html ফাইলের সাথে কিন্তু আমাদের এখানে 4টি ফরম্যাটের ফন্ট ফাইল রয়েছে। তো এখানে মূলত index.html ফাইলের সাথে যদি এই ফন্টগুলো থাকে তাহলে আমাদের এই index.html ফাইলটি দেখতে খারাপ লাগে। এর জন্য আমরা এখানে একটি নিউ ফোল্ডার ক্রিয়েট করব। এখানে আমরা লিখব ফন্ট। তো দেখুন আমরা এখানে ফন্ট নামে একটি ফোল্ডার এভাবে ক্রিয়েট করব এবং কি এখান থেকে আমরা এই 4টি ফন্টকে এইভাবে সিলেক্ট করে এই ফন্ট নামক ফোল্ডারের ভিতরে ঢুকিয়ে দিব। তো এখানে আমাদের সেই 4টি ফরম্যাটের ফন্ট আমরা রাখলাম। এখন আমরা আমাদের এই ফন্টগুলোকে ওয়েব পেজে লিংক আপ করে দিব। তো এর জন্য আমরা চলে যাচ্ছি নোটপ্যাড প্লাস প্লাসে। দেখুন এখানে আমাদের কিন্তু আগে থেকেই একটি প্যারাগ্রাফ রয়েছে এবং আমাদের style.css ফাইলটি কিন্তু লিংক আপ করা রয়েছে। তো অ্যাকচুয়ালি আমাদেরকে কাস্টম ফন্ট ইউজ করার জন্য এখানে নির্দিষ্ট কিছু কোড লিখতে হয়। তো আমরা এখানে শুরুতেই দিয়ে দিব @ এবং কি এখানে লিখব আমরা ফন্ট ফেস। এখন আমরা কার্লি ব্র্যাকেট দিয়ে এর ভিতরে রুলস এন্ড রেগুলেশন অনুযায়ী এখানে ফন্ট ফ্যামিলি ডিক্লেয়ার করতে হবে। ফন্ট ফ্যামিলি আমাদের নিচে এসেছে, আমি এন্টার প্রেস করছি এবং কি এখানে আমরা এর আগে কিন্তু ডাইরেক্ট আমাদের সেই ফন্ট হোক বা অন্যান্য যেই প্রপার্টি হোক না কেন আমরা কিন্তু ডাইরেক্ট এখানে বসিয়ে দিয়েছিলাম। সো কাস্টম ফন্টের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে এখানে ডাবল কোটেশন ইউজ করে এভাবে সেমিকোলন দিয়ে র‍্যাপ করে দিতে হবে। ডাবল কোটেশনের ভিতরে আমাদের সেই ফন্টের নেম যে রয়েছে ক্যাভিয়ার ড্রিমস বোল্ড, এটিকে আমরা এখান থেকে কন্ট্রোল-C দিয়ে কপি করে এখানে এসে আমরা পেস্ট করে দিচ্ছি। এখন আমরা সেভ করতেছি। তো এখানে আমরা আমাদের সেই ফন্টের ফ্যামিলি যে নেম রয়েছে সেটা আমরা এখানে ডিক্লেয়ার করলাম। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের ফন্ট অ্যাকচুয়ালি কোন ফোল্ডারে রয়েছে সেটার লোকেশন আমাদেরকে এখানে দেখিয়ে দিতে হবে। তো আমরা এখানে সোর্স ফাইলের মাধ্যমে কিন্তু দেখিয়ে দিতে পারি। তো দেখুন আমাদের যে ফন্ট রয়েছে সেই ফন্টটা কিন্তু আমাদের প্রজেক্ট ফোল্ডারের ভিতরে index.html ফাইলের সাথেই ফন্ট নামক ফোল্ডারের ভিতরে কিন্তু এই ফন্টের নামটা রয়েছে। তো এখানে আমরা মূলত 4টি ফরম্যাটকেই কল করব। তো এখানে আমরা যে কাজটি করব এখানে লিখব আমরা src, আমরা এভাবে সোর্স ফাইল নিব, এভাবে url লিখব, লিখার পরে আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট
অর্থাৎ প্যারেনথেসিস দিব, এর ভিতরে আবার ডাবল কোটেশন দিব, এবং কি এখানে আমাদের ফন্ট নামক ফোল্ডারের ভিতরে index.ফাইলের সাথে ফন্ট নামক ফোল্ডারের ভিতরে আমাদের সেই 4টি ফরম্যাটের ফন্ট রয়েছে। সেই জন্য আমরা এখানে লিখব ফন্ট স্ল্যাশ আমাদের সেই ফন্টের নেম, এবং কি এখানে আমরা ডট সাইন দিয়ে দিব EOT, এবং কি আমরা এভাবে একটি স্পেস দিব। দেওয়ার পরে এখানে অবশ্যই আমরা এই ফন্টের ফরম্যাট ডিক্লেয়ার করব। আমরা এখানে লিখব ফরম্যাট। দেখুন আমরা এখানে ফরম্যাট লিখলাম, এবং কি আবার আমরা এখানে প্যারেনথেসিস দিয়ে এখানে আমরা ডাবল কোটেশন ইউজ করতেছি। এখানে আমরা সিম্পলি লিখে দিব EOT। তো আমরা এখানে মূলত আমাদের একটি ফরম্যাটকে কল করলাম, আমাদের আরো এখানে তিনটি ফরম্যাট কল করতে হবে। তো এখানে মূলত আমরা একটি ফন্টের ফরম্যাটকে কল করলাম, আমাদের আরো 3টি ফরম্যাটকে কল করতে হবে, এবং কি এখানে আমরা সব শেষে একটি কোমা ইউজ করে আলাদা লাইনে চলে যাচ্ছি। দেখুন আমরা এখান থেকে এটিকে এভাবে সিলেক্ট করতেছি এবং Ctrl+C দিয়ে কপি করতেছি এবং নিচে এসে পেস্ট করতেছি। দেখুন আমাদের ফন্ট নামক ফোল্ডারের ভিতরে .off WOFF এবং কি ফরম্যাটের ভিতরে কিন্তু আমরা এখানে off লিখে দিব। তো এখন আমরা আবারও নিচে চলে যাচ্ছি, এখানে আমরা এবার SVG ফরম্যাটের ফন্টটাকে কল করব। তো SVG এর ক্ষেত্রে মূলত আমাদের একটু আলাদাভাবে কোড লিখতে হবে। তো এখানে আমরা মূলত ডটের পরে SVG এভাবে দিব, দেওয়ার পরে আমরা হ্যাশ সাইন দিব। আবারও আমরা এখান থেকে আমাদের এই যে ফন্টের নেমটা রয়েছে এটিকে কপি করব এবং হ্যাশ সাইনের পরে শুধুমাত্র সেই ফন্টের নেম রয়েছে সেটা আমরা এখানে দিলাম, এবং কি এখানে এসে আমরা ইওটির পরিবর্তে করে দিব SVG। দেখুন আমরা এখানে SVG ফরম্যাটটাকে এভাবে সিলেক্ট করলাম। সবশেষে আমরা TTF ফরম্যাটটাকে কল করব। দেখুন আমরা এখান থেকে কপি করে নিচে পেস্ট করতেছি, এখানে আমরা করে দিব TTF, এবং কি এখানে আমরা TTF ফাইলের যে ফরম্যাট রয়েছে সেই ফরম্যাট দিব আমরা এখানে ট্রু টাইপ। দেখুন আমরা এখানে ট্রু টাইপ করে দিলাম। এটি কিন্তু ইউনিভার্সাল ফরম্যাটের ফন্ট এবং কি এটি অলমোস্ট এভরি লেটেস্ট ব্রাউজারে সাপোর্ট করবে। সেই ক্ষেত্রে আমাদের এই TTF ফরম্যাটের ফন্টটা ইউজ করলেই কিন্তু হয়ে যায়। বাট আমরা চাই যে আমরা ক্লায়েন্টের ওয়েবসাইট যখন তৈরি করব তখন সেখানে আমরা এভাবে 4টি ফরম্যাটকেই কল করে দিব। এই টোটাল 4টি ফরম্যাট যদি আমরা কল করি তাহলে ক্লায়েন্টের ওয়েবসাইট ইন্টার ওয়ার্ল্ড থেকে যে কেউ যে কোনো ব্রাউজার, সেটি ওল্ড ভার্সনের ব্রাউজার হতে পারে অথবা লেটেস্ট ব্রাউজার হতে পারে, প্রত্যেকটিতেই মূলত সাপোর্ট করবে এভাবে যদি আমরা 4টি ফন্টকে কল করি। এখন আমরা যে কাজটি করব, এই যে প্যারাগ্রাফ রয়েছে এই প্যারাগ্রাফটাকে আমরা এখানে সিলেক্ট করব। এভাবে সিলেক্ট করে আমরা এই প্যারাগ্রাফের ফন্ট ফ্যামিলি দিতে পারি। দেখুন আমরা ফন্ট ফ্যামিলি, এখান থেকে আমরা আমাদের এই যে ফন্টের নেম এখানে ডিক্লেয়ার করেছি সেটিকে কপি করে এখানে এসে পেস্ট করে দিচ্ছে, সেমিকোলন দিয়ে এটিকে র্যাপ করে দিতে হবে। ব্রাউজারে চলে যাচ্ছে। তো দেখুন এটি ছিল আমাদের সেই আগের ফন্ট। তো আমরা যদি ব্রাউজার থেকে পেজটিকে লোড করি তাহলে কিন্তু আমাদের সেই ফন্টের স্টাইলটা এখানে পেয়েছে। দেখুন জুম আউট করে নিচ্ছি স্ক্রিনটা। তো আমরা চাইলে এখন একটি ফন্টে যেই স্টাইল দেওয়া যায় আমরা এর প্রত্যেকটি এখানে ব্যবহার করতে পারবো। তো দেখুন, তো আমরা এখানে যদি কালার রেড দিই, দেখুন আমরা এখন সেভ করে যদি ব্রাউজার থেকে পেজটিকে লোড করি তাহলে আমাদের কিন্তু রেড কালারের টেক্সট এখানে পেয়েছে। তো অ্যাকচুয়ালি এভাবে আপনি একটি ফন্টের মাঝে যা যা দেওয়া যায় সবকিছুই দিতে পারেন। তো এখন মূলত আমরা যে কাজটি করব, দেখুন আমরা যে বলেছিলাম TTF ফরম্যাটটা মূলত ইউনিভার্সাল ফরম্যাট। দেখুন আমরা যদি এখান থেকে এই 3টি ফন্টের যে ফরম্যাট রয়েছে এই 3টিকে যদি Ctrl+X দিয়ে কাট করে সেভ করি, এখন যদি ব্রাউজার থেকে পেজটি লোড করি তাহলে দেখুন আমাদের শুধুমাত্র TTF ফরম্যাটটা যদি আমরা রাখি তাও কিন্তু আমাদের সেই ফন্টের স্টাইলটা এখানে পাচ্ছে। তার মানে এটি TTF ফরম্যাট থেকেই মূলত কল হয়েছে। বাকি যে 3টি ফন্ট রয়েছে এই 3টি ফরম্যাটকে আমরা এখানে ব্যবহার করব এবং এই 3টি ফরম্যাটের ফন্ট ব্যবহার করাই শ্রেয়। এভাবে আমরা যদি 3টি ফরম্যাটকে ডিক্লেয়ার করি তাহলে আমাদের অলমোস্ট এভরি ব্রাউজারে আমাদের এই ফন্টের স্টাইল দেখা যাবে। তো দেখুন এখানে আমাদের একটি মাত্র ফন্টকে ডিক্লেয়ার করার জন্য আমাদের এখানে 4-5 লাইনের কোড লিখতে হয়েছে। একটি মাত্র ফন্টের জন্য এই কোডগুলো আমাদেরকে এখানে আগে লিখতে হয়েছে। আমাদের ওয়েবসাইটে তো শুধুমাত্র একটি ফন্টই থাকবে না, একটি ওয়েবসাইটে কিন্তু 2 বা ততোধিক তারও বেশি ফন্ট থাকতে পারে। সেই ক্ষেত্রে আমরা যদি style.css ফাইলের সামনে এভাবে বারবার
আমাদের সেই 3-4টা ফন্টের স্টাইল নিয়ে আসার জন্য এখানে কোড লিখি, তাহলে আমাদের এই style.css ফাইলটি দেখতে খারাপ লাগে। এর জন্য আমরা কিন্তু আলাদা একটি font.css নামে ফাইল ক্রিয়েট করে সেই font.css এর মাঝে এভাবে আমাদের ইচ্ছে মতো আমরা কিন্তু font.css ফাইলটিতে রেখে আমরা style.css এ কিন্তু এভাবে আমরা ইউজ করতে পারি। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে সেই কাজটি করতে হয়। দেখুন আমরা এখানে এই ফন্ট ফোল্ডারের ভিতরে রাইট বাটন ক্লিক করে নিউ অপশন থেকে আমি টেক্সট ডকুমেন্টে ক্লিক করতেছি। এখানে আমি লিখব font.css। তো আমরা এই ফন্ট নামক ফোল্ডারের ভিতরে font.css নামে একটি ফাইল ক্রিয়েট করলাম এবং কি আমি রাইট বাটন ক্লিক করে নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে এডিট করতেছি। তো দেখুন এখানে কিন্তু আমাদের font.css ফাইলটি ওপেন হয়েছে। এখন আমরা যে কাজটি করব, style.css এ এসে এখান থেকে এই যে ফন্ট ফেস রয়েছে এটিকে আমরা কন্ট্রোল এক্স দিয়ে কাট করে আমরা এই font.css এর ভিতরে এসে এখানে পেস্ট করে দিব এবং কি আমরা সেভ করব। আমরা style.css ফাইলকে যেভাবে index.html এ লিংক আপ করেছিলাম ঠিক একইভাবে আমরা এই font.css ফাইলটিকেও কল করব। এর জন্য আমরা এখানে কন্ট্রোল ডি চেপে ডুপ্লিকেট করতেছি। দেখুন এখানে আমাদের ফন্ট নামক ফোল্ডারের ভিতরেই কিন্তু আমাদের font.css ফাইলটি রয়েছে। সেই জন্য আমরা এখানে লিখব font.css। তো আমরা আমাদের এই font.css ফাইলটিকে এখানে কল করলাম। এখন যদি ব্রাউজার থেকে পেজটিকে লোড করি তাহলে দেখুন আমাদের কিন্তু সেই ফন্টের স্টাইলটা এখানে আর পাচ্ছে না। তো এখানে না পাওয়ার কারণ রয়েছে। তো এর আগেই কিন্তু আমরা শুরুতেই টিউটোরিয়ালের শুরুর দিকে বলেছিলাম অবশ্যই আপনাকে লোকেশন পাথের বিষয়টি মাথায় রাখতে হবে। তো এখানে আমাদের কিন্তু এই ইউআরএল এর যে লোকেশন রয়েছে এটি কিন্তু এখন আর ঠিক নেই, কারণ আমরা যে কাজটি করেছি, আমরা যদি চলে যাই আমাদের সেই ফোল্ডারে, দেখুন আমরা index.html ফাইল থেকে কিন্তু ফন্ট নামক ফোল্ডারের ভিতরে font.css নামক ফাইলটি এখানে রয়েছে। তো এই font.css ফাইলটি আমাদের index.html এ লিংক হওয়ার জন্য এই ফোল্ডার থেকে এই ফাইলটি সরাসরি এক স্টেপ ব্যাকে যাবে, যাওয়ার পরে index.html এর সাথে লিংক আপ হবে এবং কি index.html সেই ফন্ট নামক ফোল্ডারের ভিতরে ঢুকে এই যে font.css ফাইলটি রয়েছে সেটিকে আবার সে কল করবে। তো মূলত ব্যাকে আসবে, আবার ফোল্ডারের ভিতরে ঢুকবে। তো HTML CSS এর রুলস অনুযায়ী ব্যাকে আসার পরে আবার ফোল্ডারের ভিতরে ঢোকার জন্য // ইউজ করে দিলে আমাদের সেই ফন্টে কিন্তু পাবে। তো এভাবে যদি আমরা // দেই তাহলে ফন্ট নামক ফোল্ডারের ভিতরে font.css ফাইলটি এক স্টেপ ব্যাকে আসবে। ব্যাকে আসার পরে index.html এর সাথে লিংক আপ হয়ে কিন্তু আবার সেই font.css ফোল্ডারের ভিতরে ঢুকবে। সেই জন্য আমরা এখানে // ইউজ করলাম। এখন যদি আমরা এই // কে এভাবে 4টি ফরম্যাটের ফন্টের সামনে এভাবে যদি আমরা পেস্ট করে দিই এবং সেভ করি, এবার কিন্তু আমাদের সেই ফন্টটি খুব সুন্দরভাবেই আবার সেই ফোল্ডারের লোকেশন থেকেই কিন্তু কল হবে। দেখুন আমাদের কিন্তু খুব সুন্দরভাবে সেই ফন্টের স্টাইলটা এখানে পেয়েছে। অ্যাকচুয়ালি এভাবেই আমাদেরকে কাস্টম ফন্ট ইউজ করতে হবে। তো দর্শক বন্ধুরা, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। বাসায় আপনারা ভালোভাবে কাস্টম ফন্ট নিয়ে প্র্যাকটিস করবেন, তবেই আপনারা কিন্তু এই কোডগুলো মনে রাখতে পারবেন। তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আমাদের চ্যানেলটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক করবেন আর আপনাদের পরিচিত ফ্রেন্ডদের মাঝে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল শেয়ার করে দিবেন যারা ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট শিখতে চায়। তো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী টিউটোরিয়াল পর্বে দেখা হচ্ছে, সেই পর্যন্ত খোদা হাফেজ।